সত্যতা, সততা এবং নিরপেক্ষতার ব্যাপারে কিন্তু আজও দেশের মানুষের মধ্যে, পাঠকদের মধ্যে কিন্তু এখনো পুরাপুরি সন্তুষ্টি আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে যে মিডিয়ার আসল দায়িত্বই হচ্ছে সত্য তথ্যকে পাঠকের সামনে, জাতির সামনে উপস্থাপন করা। সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি পত্রিকার, গণমাধ্যমের এক একটা এডিটোরিয়াল পলিসি থাকে এবং তার ভিত্তি হওয়া উচিত মোরালিটি, নৈতিকতা, সততা, অনেস্টি। এটার উপরে অনেক সময় তাদের এডিটোরিয়াল পলিসি প্রতিষ্ঠিত থাকে না। এক একটা কর্পোরেট হাউস তৈরি হয়েছে, পত্রিকার জন্মের এক একটা পেছনে তাদের উদ্দেশ্য থাকে। কারো উদ্দেশ্য থাকে ব্যবসা, কারো উদ্দেশ্য থাকে কর্তৃত্ববাদী কোনো শাসকের সাথে মিলেমিশে একাকার হয়ে তাদের চাটুকারগিরি করা, কারো উদ্দেশ্য থাকে আমার ব্যবসা বাণিজ্য, নানান শিল্প গ্রুপ, ব্যবসা বাণিজ্য, কর্পোরেট হাউস আছে, আমি অনেক দুর্নীতি করি, অবৈধ সম্পদের পাহাড় গড়েছি, সেটাকে রক্ষা করার জন্য সেফগার্ড হিসেবে একটা পত্রিকা বের করে সেটাকে পাহারা দেওয়ার জন্য তাকে ব্যবহার করে। এই নানান কারণে প্রবলেম হয়ে গেছে যে আমরা পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়া, সেটা ইলেকট্রনিক হোক, প্রিন্ট হোক, সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতির, নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের বড় দুর্ভাগ্য, প্রায় এক শতাব্দী ধরে এই গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র এবং সংবাদ পরিবেশনের যে সংকট, নৈতিকতার যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থাকে যখন থেকে সেকুলারাইজ করা হয়েছে, তখন থেকে জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, গণমাধ্যম, সভ্যতার মধ্যে কিন্তু নীতিহীনতা, অনৈতিকতা কিন্তু প্রবেশ করেছে। যে কারণে এর প্রভাব পড়েছে সারা দেশে, রাজনীতিতে, অর্থনীতিতে, প্রত্যেকটি জায়গায় কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, আমাদের সোনার ছেলেরা প্রায় ১৫০০ ছাত্র জনতার প্রাণ গিয়েছে, ৩০-৪০ হাজার ছাত্র জনতা তারা আহত, ক্ষতবিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষতচিহ্ন নিয়ে। আমাদেরকে তারা বলছে, তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। নয়াদিগন্ত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। অনেক ঝড়ঝপটাই 16-17 বছরে শাপলার ঘটনার পর সেখান থেকে নৃশংস, নিষ্ঠুর হত্যাকাণ্ড যে টেলিকাস্ট করেছিল দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, সেই যে বন্ধ করা হয়েছে সেটা এখনো চালু হতে পারেনি। দীর্ঘ 14-15-16 বছর যখন একটা ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে থাকে, হাজার হাজার কর্মচারী বেকার হয়ে পড়ে, তার যন্ত্রপাতি ওয়ান ইয়ারে যেতে গেলে তার যে এস্টাবলিশমেন্ট থাকে সব কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, কি পরিমাণ ফিনান্সিয়াল প্রবলেম, তার শেয়ার হোল্ডার, তার ব্যবসা, এই সব কিছুতে কেটে উঠে এখনো কিন্তু সেগুলো এখনো চালু হতে পারেনি। এই ধাক্কা সামলিয়ে নয়াদিগন্ত নামক এই পত্রিকাটি যে সত্যের উপরে দাঁড়িয়ে আছে, আমি মনে করি অন্যায়, অসত্য, ভুল এবং একটা অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধে নয়াদিগন্ত তার অস্তিত্বকে জানান দিয়ে বলেছে যে না, আমাদের যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের স্বপ্নের পথে চলার জন্য আমরা এই জিহাদের পথে অটুট থাকব এবং অনড় থাকব। এর জন্য নয়াদিগন্তকে আমি ধন্যবাদ জানাই। নয়াদিগন্ত পরিবার, তার প্রকাশক, তার সম্পাদক, তার কলামিস্ট, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, পাঠক, সবাই মিলে যারা এই পত্রিকাকে দাঁড়িয়ে রাখার কাজে অসাধারণ ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য না বাড়িয়ে কথা বলে শেষ করতে চাই যে দৈনিক নয়াদিগন্ত চলমান গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর, যা লোকেরা বলে না তাই ছাপা, বলা বক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা জাতি, পাঠক বিব্রত হয়, বোঝা যায় যে একটা হীন উদ্দেশ্যে এই সংবাদটা পরিবেশন করা হয়েছে। সংবাদপত্র জগতের এই কালো অবস্থা থেকে মুক্ত হয়ে নয়াদিগন্ত তার অপ্রতিরোধ্য সত্যের সংগ্রামে দৃঢ় হয়ে সামনে এগিয়ে চলবে।